এবার এই ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি কোনো কাজ করব না, জাস্ট থিওরিটিক্যালি কিছু জিনিসকে বোঝার চেষ্টা করব, যেটা এখন না বুঝলেও সমস্যা ছিল না, সামনে গিয়ে আমাদের বুঝতে হইতো। তবে আমরা যদি এখনই এই জিনিসগুলো নিয়ে একটুখানি আলোচনা করি, একটু যদি মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করি, তাহলে আমাদের সামনে গিয়ে অনেক উপকারে আসবে। মানে আমরা আগে থেকে যেহেতু জানতেছি, সামনে গিয়ে অনেক আমাদের হেল্প করবে, এই টাইপের একটা ব্যাপার। তো এই ভিডিওটা শুরু করার আগে আমি প্রথমে আপনাদের একটা ছোট্ট উপদেশ দিয়ে শুরু করতে চাই, যদিও ফানি। ব্যাপারটা হচ্ছে, আপনাদের ওইদিকে শীত কেমন, শীতের মাত্রাটা কেমন, ঠান্ডা কেমন? আমাদের এদিকে কিন্তু অনেক, মানে ঠান্ডাতে কি বলবো, আমার কিন্তু গলাটা বসে গেছে, একদম ঠান্ডা লেগে গেছে। সো ঠান্ডা লাগার কারণ হইতেছে আমি গত 2 দিন পরে গোসল করছি, আবার এর আগে 3 দিন পরে গোসল করছিলাম। সো গোসল করার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন গোসল করে আসছি, মানে শীতের মধ্যে কাঁপতেছে, কিন্তু তারপরও জ্যাকেট পরি নাই, কারণ হইতেছে ভিডিওর সামনে জ্যাকেট পরে আসলে একটু মোটা মোটা লাগে। সো যার কারণে হইতেছে একটু কষ্ট হইতেছে, তবে ভিডিওটা মেক করতেছি। তো আপনাদের যে উপদেশটা আমি দিতে চাইতেছি সেটা হচ্ছে, আস্তে ধীরে শোনেন। এই শীতের মধ্যে 2-1 মাস 2-1 সপ্তাহ গোসল না করলে কিছুই হবে না। জাস্ট পারফিউম আছে না, সেটা ইউজ করেই থাকবেন, তবে গোসল করবেন না। এটা হচ্ছে আমার একটা ছোট্ট উপদেশ, মানার চেষ্টা করেন যদি ভালো থাকতে চান। আচ্ছা, তো এই ভিডিওতে এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই যে জেসন প্লেসহোল্ডার ওয়েবসাইট, এখানে আমরা জানি কিছু ফেক রেস্ট এপিআই ডেটা আছে। এখান থেকে কিন্তু আমরা ডেটা নিয়ে এর আগের 2-3টা ভিডিওতে আমরা দেখাইছি আমাদের ওয়েবসাইটের মধ্যে, যে কিভাবে এখান থেকে ডেটাগুলোকে নিয়ে ওয়েবসাইটের মধ্যে দেখাইতে হয়। আশা করি আপনারা জানেন। এখন আপনাকে যদি একটা লিঙ্ক দেওয়া হয়, সেটা যে কোনো লিঙ্ক হইতে পারে, সেখান থেকে কিন্তু আপনি ডেটাগুলোকে পাইতে পারেন। তবে আপনি জাস্ট পাইতেছেন, কিন্তু আপনি কিন্তু কোথাও ডেটা দিতে পারতেছেন না। আবার মানে অনেক কাহিনী আছে, যেটা হচ্ছে আমি এই ভিডিওতে জাস্ট একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। তো আমি যদি নিচের দিকে যাই, সো এখানে আমাদের বলতেছে যে এইভাবে ফেচ করতে হয়, যে একটা লিঙ্ক থাকবে, আমরা এই লিঙ্কটাকে একটা ফাংশনের মধ্যে ঢুকাই দিব, ফাংশনের নাম হচ্ছে ফেচ। আর এখান থেকে আমরা একটা রেসপন্স পাবো, তারপর রেসপন্সের ভিতর থেকে যদি কোনো ডেটা পাই সেটা আমরা দেখাইতেছি। এটা হচ্ছে আমাদের এর আগের ভিডিওর কাজগুলা, ঠিক আছে। আবার এখান থেকে কিছু রিসোর্স আছে, যেমন আমরা কি করছিলাম, ইউজার নামের যে রিসোর্সটা আছে, এটাকে আমরা ব্যবহার করি কিছু ডেটা পাওয়ার চেষ্টা করছি, এবং আমরা পাইছিও, দেখাইছিও। এরপর পোস্টও কিন্তু আমরা দেখাইছি। এরপর হচ্ছে আপনাদের বলছিলাম যে কমেন্টস নিয়ে দেখান, অ্যালবাম নিয়ে দেখান, আমরা কিন্তু ফটোস নিয়েও দেখাইছি। তো আপনাদের কাজ ছিল এগুলা, আশা করি এই কাজগুলো কিন্তু আপনারা কমপ্লিট করছেন। আপনি জাস্ট কী করবেন, কমেন্টে যাবেন, যাওয়ার পর একটা লিঙ্ক থাকবে, লিঙ্কটাকে কপি করবেন, ফেচ মেরে দিবেন, শেষ। ডেটা চলে আসবে, একটা বাটনে ক্লিক করলে যাতে ডেটা দেখায়, বা বাটনে ক্লিক করার দরকার নেই, আপনি এমনিতেই দেখান। তো এটা ছিল আপনার কাজ। এরপর নিচে দেখেন রাউটস নামে একটা জিনিস আছে, এখানে গেট 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 অনেক টাইপের জিনিস আছে, পোস্ট, পুট, প্যাচ, ডিলিট। তো এই জিনিসগুলোকে নিয়ে আমি সামনে আলোচনা করতে চাইছিলাম, বাট এখনই জাস্ট আমাদের একটু আইডিয়ার দরকার আছে, তাহলে আপনার ব্যাপারটা বুঝতে পারবেন। এখানে দেখেন কি বলতেছে, এগুলা হইতেছে অল এইচটিটিপি মেথড, এগুলাকে বলে এইচটিটিপি মেথড। এখন এইচটিটিপি এর মানে কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। অর্থাৎ এখানে দেখেন, এখানে কি বলতেছে, আগে ছিল এইচটিটিপি, এখন তারা কি করছে, এইচটিটিপি অ্যাস বানাইছে। অ্যাসের মানে হচ্ছে সিকিউর করছে, আগে বেশি একটা সিকিউর ছিল না, এখন করছে। তো এগুলাকে বলে মেথড, অর্থাৎ রিকোয়েস্ট বলে। যেমন এখানে দেখেন কিছু রিকোয়েস্ট আছে, গেট রিকোয়েস্ট। আমরা যে ফেচ করে ডেটাগুলো আনছি এই যে 2-3টা ভিডিওর মধ্যে, এগুলাকে বলে গেট রিকোয়েস্ট, অর্থাৎ রিড করে কিছু একটা। যেমন কোথাও একটা ডেটা আছে আপনার সার্ভার সাইডে বা আপনার ডেটাবেসে ডেটা আছে, আপনি জাস্ট সেখান থেকে কি করতেছেন, আনতেছেন, গেট করতেছেন। গেট মানে কি, পাওয়া। অর্থাৎ কোনো একটা ডেটাকে পাইতে চাইলে আমরা কি করতেছি, সিম্পল ফেচ মেরে দিতেছি, বাট আমাদের সেখানে কিছু বলতে হইতেছে না। এবার আমার যদি ইচ্ছা হয় যে আমি কিছু ডেটাকে এবার ডেটাবেসে রাখবো, তখন কিন্তু আমাদের আবার গেট করলে হবে না, তখন আমাদের বলতে হবে পোস্ট মেথড। এটা হচ্ছে মেথড, মেথডটা আমাদের বলে দিতে হবে যেটা আমরা পোস্ট মেথড করতে চাইতেছি। গেটের বেলায় আমাদের কোনো মেথড লিখতে হয় না, এমনিতেই দিয়ে দেয়। যদি আমরা কোনো মেথড নাম না লিখি তাহলে আমাদের এমনিতেই দেয়। কিন্তু আমরা যদি এইটা ছাড়া, পাওয়া ছাড়া আমরা যদি দিতে চাই, এবং এই যে পুট আছে একটা জিনিস, প্যাচ আছে একটা জিনিস, এই পুট আর প্যাচ প্রায় কাছাকাছি, তবে একটু ডিফারেন্ট আছে, যেটা আমরা একটু পরে আলোচনা করবো। এই যে প্যাচের মানে হচ্ছে, ধরেন ফেসবুকের পোস্ট আছে না, এই যে পোস্ট, ধরেন এই যে আমি একটা পোস্ট করছিলাম হ্যাপি নিউ ইয়ারের, তো এটা তো একটা পোস্ট। এবার আমার কোনো কারণে এই ইমেজটা পছন্দ হয় নাই, আমি এই পোস্টটাকে এডিট করতে যাচ্ছি। সো আমি কী করবো, এখানে যাব, গিয়ে হচ্ছে আমি এখান থেকে এই যে এডিট পোস্টে ক্লিক করে এডিট করব, ইমেজটাকে চেঞ্জ করব, বা হচ্ছে আমি এই যে এতটুকু টেক্সটকে চাচ্ছি না, রিমুভ করতে যাচ্ছি, তখন আমি কি করি, এডিট করি। সো এই যে প্যাচটাও হচ্ছে এডিট, আপনি চিন্তা করতে পারেন যে কোনো একটা জিনিস আছে আপনার ওয়েবসাইটের মধ্যে, সেটাকে আপনি এডিট করবেন। তো এই জন্য আপনাকে কী করতে হবে, প্যাচ রিকোয়েস্ট পাঠাইতে হবে।
কোথায়? সার্ভার সাইডে। আবার সেখান থেকে যাবে ডেটাবেসে, সেখানে এডিট মেডিট করে আবার আপনাকে দিয়ে দিবি রিটার্ন, এই টাইপের ব্যাপার। আবার ডিলিট, ধরেন যে এই পোস্টটাই আমি ডিলিট করতে যাচ্ছি, সো আমরা কি করব, এখান থেকে ডিলিট বাটনে, আচ্ছা ডিলিট নাই, যাই হোক আমরা ডিলিট করব। তো এই জন্য আমাদের কী করতে হয়, ডিলিট টাইপের এক ধরনের মেথডকে আমাদের কল করতে হয়, ঠিক আছে? এগুলোকে বলে এইচটিটিপি মেথড, সেগুলো আমাদের একটু জানার দরকার আছে। ধরেন আমি যদি এখান থেকে হচ্ছে গাইড নামের একটা জিনিস আছে, কই গেল গাইড, এখান থেকে এই যে দেখেন, এখান থেকে এই যে গাইডস আছে, সো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এই যে আমরা এতদিন যাবত কিন্তু আমরা জাস্ট ফেচ করে একটা ইউআরএল দিয়ে ডেটা আমরা পাইতেছি, আবার আউটপুটটা এখানে দেখাইতেছে, আবার হচ্ছে রিসোর্সেস এগুলা। তো আপনি যদি একটা মানে কিছু ডেটাকে ধরেন পাঠাইতে চান সার্ভার সাইডে বা ডেটাবেসে, আমরা তো জাস্ট পাইতেছি, পাওয়ার জন্য আমাদের কিছুই করা লাগে না, জাস্ট ফেচ। কিন্তু আমরা যদি পাঠাইতে চাই তখন আমাদের একটা মেথডকে কল করতে হয়। এই যে দেখেন একটা ফেচ, এখানে কিন্তু ফেচই মারছে, কোন ইউআরএলে পাঠাবে ইউআরএলটা দিছে। আবার এখানে আমাদের মেথডটাকে বলে দিতে হইতেছে, যেটা হচ্ছে পোস্ট মেথড। সো এখানে দেখেন মেথড কি, পোস্ট বলে দিতে হইতেছে। এরপর আরও কিছু জিনিস করতেছে, বডির মধ্যে জেসনকে স্ট্রিংগিফাই করতেছে, তারপরে হেডারের মধ্যে কন্টেন্ট টাইপ কিছু একটা দিতেছে, যেগুলো আমরা সামনে গিয়ে শিখবো। এরপরে যে বাকিটুকু জিনিস সেম, রেসপন্স পাবো, রেসপন্সটাকে কি করবে, এই যে এইভাবে করা হইতেছে, আর আউটপুটটা হচ্ছে এইরকম চলে যাইতেছে, ঠিক আছে? আবার ধরেন আপনার কোনো একটা জিনিসকে এই যে পুটের একটা ব্যাপার, আচ্ছা পুটটা আমরা একটু পরে আলোচনা করি। সো আমি যদি নিচের দিকে যাই, এই যে প্যাচ, কোনো একটা জিনিস আছে সেখানে আপনি এডিট করবেন, তখন আপনাকে প্যাচ টাইপের এক ধরনের রিকোয়েস্ট করতে হবে সার্ভার সাইডে, ঠিক আছে? আবার আমরা যদি যাই ডিলিট, কোনো একটা জিনিসকে ডিলিট করবেন, জাস্ট মেথডটা হচ্ছে ডিলিট বলেই দিবেন, সেই জিনিসটা ডিলিট করা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। সো এই জিনিসটাকে আমাদের একটু বোঝার দরকার আছে, এই জন্য হচ্ছে আমি এখানে এই যে কিছু ড্রয়িং করে রাখছি, যেমন রেস্ট এপিআই মেথড। সো এখানে দেখেন গেট, গেট মানে কি, ধরেন আপনি কোথাও থেকে ডেটা আনতে যাচ্ছেন, ধরেন সার্ভার সাইড থেকে আপনি কি করবেন, সার্ভার সাইডে ডেটা আছে, ধরেন ওইখানে ডেটা আছে, ডেটাকে আপনি আনবেন, অর্থাৎ আনাটাকে বলতেছে গেট। আবার এটাকে কিছু সময় রিডও বলে। সো এই জন্য এই যে দেখেন গেট রিকোয়েস্ট করতে হয়, এখানে আমাদের কিছু বলতে হয় না, জাস্ট ফেস করলেই কিন্তু চলে আসে, সে বুঝে নেয় যেটা আমরা গেট করতে চাচ্ছি। সো গেট করলে কি হয়, এই যে দেখতে পাচ্ছেন যে এপিআই বা ডেটাবেস থেকে ডেটা পাওয়াকে গেট রিকোয়েস্ট বলে, এটা মাথায় ঢুকায় নেন। গেট রিকোয়েস্ট কাকে বলে, ডেটাবেস থেকে বা এপিআই থেকে ডেটা আনাকে, আপনার ক্লায়েন্ট সাইডে আনাকে, অর্থাৎ আপনার ওয়েবসাইটের মধ্যে আনাকে গেট রিকোয়েস্ট বলে। আবার পোস্ট, এই যে পোস্ট কাকে বলে, এটা হচ্ছে একটা রিকোয়েস্ট, দেখেন এই যে এটা কিন্তু আসতেছে, আবার এটা যাইতেছে উল্টাভাবে, যে এপিআই বা ডেটাবেসে ডেটা রাখার জন্য আমাদের কি করতে হয়, পোস্ট রিকোয়েস্ট করতে হয়, পাঠাইতে হয়। ধরেন আমাদের ওয়েবসাইট থেকে কিছু ডেটাকে আমরা পোস্ট করে, ধরেন ডেটাকে আমরা লিখলাম, লেখার পর হচ্ছে পোস্ট বাটনে ক্লিক করলাম, যাতে সেটা আমাদের ডেটাবেসে সেভ হয়ে যায়। তো এই জন্য আমাদের কী করতে হয়, যে দেখেন এটা কিন্তু আমরা পাঠাইতেছি কোথায়, সার্ভার সাইডে ডেটাবেসে, তো এই জন্য আমাদের পোস্ট করতে হয়। আবার দেখেন এই যে পুট এবং হচ্ছে প্যাচ, তো পুটটা হচ্ছে একটু কমপ্লিকেটেড, মানে একই জিনিস দুইটা, জাস্ট একটুখানি ডিফারেন্ট আছে, যেটা আমি এখনই বলতেছি। এই যে প্যাচটা নিয়ে দেখেন, কোনো পোস্টকৃত ডেটাকে এডিট অথবা আপডেট করার জন্য আমরা কি করে থাকি, পুট অথবা পেজ রিকোয়েস্ট আমরা করে থাকি। এবার পেজটা হইতেছে কি, ওই যে সিম্পল, জাস্ট কোনো একটা জিনিস আছে, ধরেন আপনার একটা পোস্ট আছে, এখানে আপনি কিছু একটা এডিট করবেন, তখন আপনাকে করতে হবে প্যাচ রিকোয়েস্ট, এই যে প্যাচ রিকোয়েস্ট। আর পুটটা হচ্ছে এটাও আপনি এডিট, ধরেন আপনার একটা জিনিস আছে, সেখান থেকে আপনি এডিটও করতে পারেন। আবার ধরেন কোনো একটা জিনিস নাই, আপনি যদি পুটটা করেন সেখানে নতুন একটা জিনিস অ্যাড হয়ে যাবে, মানে প্যাচটা হচ্ছে কোনো একটা জিনিস থাকবে, সেখানে আপনি এডিট করতে পারবেন। আর পুটটা হইতেছে যে সেখানে কোনো একটা জিনিস থাকতে পারে, আবার নাও থাকতে পারে, যদি না থাকে নতুন করে অ্যাড হবে, আর থাকলে সেটাকে এডিট করবে, এই ধরনের একটা ব্যাপার। তো এটাকে বলে পুট এবং প্যাচ রিকোয়েস্ট। আবার একটা আছে ডিলিট, কোনো পোস্ট অথবা কোনো ডেটাকে ডিলিট করার জন্য আমরা কি করে থাকি, ডিলিট রিকোয়েস্ট করে থাকি। এটা তো সিম্পল, জাস্ট বোঝার কিছুই নাই। ওকে, আচ্ছা, তো এই চারটা পাঁচটা জিনিসকে মিলে আবার বলা হইতেছে ক্রাড, CRUD, ক্রাড, যেটা আমরা সামনে গিয়ে শিখবো, যখন আমরা হচ্ছে ব্যাকএন্ড নিয়ে শেখা শুরু করব, ডেটাবেস নিয়ে শেখা শুরু করব, তখন কিন্তু আমরা একটা অপারেশন চালাবো, যেটাকে বলে ক্রাড অপারেশন। এটা প্রায় প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে হয়ে থাকে, যে ক্রাড অপারেশন। এই ক্রাডের মিনিং হচ্ছে এই যে ক্রিয়েটের সি, ঠিক আছে? আমি যদি এখান থেকে দেখাই, এই যে ক্রিয়েটের সি, তারপর হইতেছে রিডের আর, আর এই যে এটা হইতেছে ইউ এর, মানে এই যে ইউ, আপডেটের ইউ, আর এই যে ডিলিটের ডি, এই চারটা মিলে হইতেছে ক্রাড, অর্থাৎ ক্রিয়েট, রিড, আপডেট অ্যান্ড ডিলিট। আর এগুলোর মিনিং কি, ক্রিয়েটের মিনিংটা হচ্ছে এই যে পোস্ট,
অর্থাৎ কোনো একটা জিনিসকে আপনি বানাবেন, ক্রিয়েট করবেন, ডেটাবেজে রাখবেন, এই জন্য এটাকে বলে পোস্ট। আবার এই যে রিডের মানে কি, রিডের মানে হচ্ছে গেট রিকোয়েস্ট, মানে ডেটাবেজে কিছু একটা আছে, সেই ডেটাগুলোকে আপনি এনে আপনার ওয়েবসাইটে দেখাইতে চাইতেছেন, অর্থাৎ রিড করতে চাইতেছেন ডেটাগুলোকে, এটাকে বলে গেট। আবার আপডেটের মধ্যে হচ্ছে যে দুইটা জিনিসে পড়ে, পুটও পড়ে, প্যাচও পড়ে। সো আমরা প্যাচটা কি বেশি ব্যবহার করে থাকি, পুটটাকে মাঝে মধ্যে করি, ঠিক আছে। আবার এই যে ডিতে কি হয়, ডিলিট রিকোয়েস্ট। তো এগুলাকে সব কিছুকে মিলে কি বলে, ক্রাড, যেটা আমরা সামনে গিয়ে শিখবো, মানে আমরা একটা অপারেশন চালাবো, সেটাকে বলে ক্রাড অপারেশন। সো এতটুকুই। আপনি জাস্ট এখান থেকে বলেন এই যে ক্রিয়েট মানে হচ্ছে পোস্ট, আর রিড মানে হচ্ছে এই যে গেট ডেটা, মানে আমরা কিছু পাওয়ার জন্য রিড করে থাকি, এই টাইপের একটা ব্যাপার। তো আপনি যদি এখান থেকে দেখেন আরও ভালো বুঝতে পারবেন। ধরেন এইখানে এটা হচ্ছে আপনার, ধরেন ওয়েবসাইট মানে হচ্ছে ক্লায়েন্ট সাইট, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট বা ক্লায়েন্ট সাইট, ঠিক আছে। আর এই যেটা হচ্ছে আপনার সার্ভার সাইট, ঠিক আছে। আবার এটা হচ্ছে আপনার ডেটাবেস, ওকে। তো আমরা কি করব, কোনো একটা ডেটাকে পাওয়ার জন্য ওয়েবসাইট থেকে কি করব, এইখান থেকে গেট রিকোয়েস্ট পাঠাবো কোথায়, সার্ভারের কাছে। সার্ভার আবার কি করবে, ডেটাবেস থেকে এখানে গিয়ে কিছু ডেটাকে পাওয়ার চেষ্টা করবে। যদি ডেটাকে পেয়ে যায়, সেই ডেটাকে আবার উল্টা এখান থেকে কি করবে, গেটের মধ্যে নিয়ে আসবে। আবার এখান থেকে আমাদের ওয়েবসাইটের মধ্যে কি করবে, ডেটাগুলোকে পাঠাই দিবে। তো এটাকে বলে গেট রিকোয়েস্ট, মানে রিকোয়েস্টটা সার্ভারে যাইতেছে, সার্ভার থেকে ডেটাবেসে যাইতেছে, মানে গেট করতেছি আমরা কিছু ডেটার জন্য, পাওয়ার জন্য, সেখান থেকে আমরা ডেটা পাইতেছি। তো এটা হচ্ছে একটা সিস্টেম। আবার ধরেন আপনার এখানে ওয়েবসাইটের মধ্যে কিছু ডেটা আছে, ধরেন এই যে 4টা ডেটা আছে, এই ডেটাগুলোকে আপনি কি করবেন, ডেটাবেসে রাখবেন। এই জন্য আপনাকে কী করতে হবে, একটা রিকোয়েস্ট করতে হবে, সেটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট, ঠিক আছে। তো এ আবার কি করবে, এখানে যে গিয়ে পোস্ট রিকোয়েস্ট করবে, পোস্ট রিকোয়েস্ট করার পর কি করবে, মানে হচ্ছে এখানে ডেটাবেসে একটা জায়গা ক্রিয়েট করবে, সেখানে ডেটাগুলোকে রাখবে, এই ধরনের ব্যাপার। রেখে আবার উল্টা হচ্ছে রিটার্ন করবে এখানে, এখান থেকে হচ্ছে আবার পোস্টকৃত ডেটাকে এখানে দেখাবে, এই ধরনের ব্যাপার। তো এটাকে বলে হচ্ছে পোস্ট মেথড, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে পুট এবং প্যাচ। ধরেন এখানে দুইটা জিনিস আছে, এই জিনিসগুলোকে আপনি এডিট করতে যাচ্ছেন, বা এখান থেকে একটা জিনিসকে আপনি এডিট করতে যাচ্ছেন। সো আপনি কী করবেন, এখান থেকে প্যাচ রিকোয়েস্ট মারবেন। প্যাচ রিকোয়েস্ট মারলে কী হবে, এখানে যাবে ডেটাবেসে যে ডেটাটা আছে সেখানে এডিট করবে, এডিট করার পর যে আউটপুটটা পাবে সেই আউটপুটটাকে আবার সেখান থেকে এখানে পাঠাবে, আবার এইখান থেকে আবার ওয়েবসাইটের মধ্যে পাঠায়, যেই জায়গাতে আপনি চেঞ্জ করবেন সেটাকে আপডেট করে দিবে, ঠিক আছে। এই ধরনের একটা ব্যাপার। আবার ধরেন আপনি একটা পোস্টকে ডিলিট করতে যাচ্ছেন, ধরেন এই পোস্টটাকে ডিলিট করবেন। সো আপনি কী করবেন, ডিলিট মেথডে যাবেন, অর্থাৎ ডিলিট রিকোয়েস্ট করবেন। সেই ডেটাবেসে গিয়ে এই জিনিসটাকে ডেটাবেসের ভিতর থেকে ডিলিট করে দিবে, এখান থেকে ডিলিট করে, ঠিক আছে। ডিলিট করার পর আবার রিকোয়েস্ট আপনার এখানে আসবে, এখান থেকে আবার এই জিনিসটাকেও সে সরাই দিবে, এই ধরনের একটা ব্যাপার। সো এই জিনিসগুলো আমাদের আগে থেকে একটু জানার দরকার আছে, ঠিক আছে। তো আমরা যদি কোনো ডেটাকে পাইতে চাই তখন আমাদের গেটমেট লিখতে হয় না, এমনিতে আমরা পেয়ে যাই, তবে আমরা লিখব। আর যদি কোনো একটা ডেটাকে রাখতে চাই তখন আমাদের মেথড বলতে হয়, পোস্ট মেথড, এডিট করতে গেলে প্যাচ মেথড, ডিলিট করতে গেলে ডিলিট মেথড, এই টাইপের কিছু বিষয় আছে। সো একটু জানার দরকার আছে, ঠিক আছে। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। এখান থেকে সিস্টেমটাকে আরও একবার দেখেন। ধরেন আপনি কোনো একটা ডেটাকে ডেটাবেজে রাখতে চাচ্ছেন, কি করতে হবে, পোস্ট মেথড করতে হবে, মানে পোস্ট রিকোয়েস্ট পাঠাইতে হবে। কোথায় পাঠাবেন, এই ইউআরএল পাঠাবেন। এখানে জাস্ট একটা তারা কি করছে, অবজেক্টকে ঢুকাই দিচ্ছে। অবজেক্টের মধ্যে বলছে যে বডিটা হচ্ছে জেসন স্ট্রিংগিফাই করবে, যেটা এখন না বুঝলে সমস্যা নেই, সামনে আপনারা বুঝতেই পারবেন। আর এখান থেকে রেসপন্সগুলোকে পাইতেছে। আর আপনি যদি বলেন কোনো কিছুকে আপডেট করতে যাচ্ছেন, অর্থাৎ এডিট করতে যাচ্ছেন, তখন আপনার মেথডটা হবে পুট একটা মেথড পাঠাবেন, সেটা এডিট করা হয়ে যাবে, এই টাইপের ব্যাপার। আর আপনি প্যাচ করতে চাইলে মানে হইতেছে ওই যে প্যাচটা এডিটের জন্যই, আর পুটটা হচ্ছে যদি একটা জিনিস থাকে সেখানে এডিট করবে, না থাকলে নতুন একটা জিনিস বানাবে। আর প্যাচটা হচ্ছে কোনো একটা জিনিস আপনার থাকতেই হবে, মাস্ট থাকলে সেখানে সে এডিট করে দিবে, এই ধরনের ব্যাপার। আর ডিলিট তো হচ্ছে কোনো একটা জিনিস আপনার আছে ওয়েবসাইটের মধ্যে, ধরেন একটা বাটন আছে, ক্লিক করলে ডেটাবেসে রিকোয়েস্টে যাবে, যাওয়ার পর রেসপন্স আসবে, আসার পর হচ্ছে ডেটাবেস থেকেও জিনিসটাকে রিমুভ করবে, আপনার ওয়েবসাইট থেকে রিমুভ করে দিবে, এই ধরনের ব্যাপার, ঠিক আছে। তো এখানে তারা এইটাই বলার চেষ্টা করতেছে। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি। এই সিনারিটা দেখেন, যদি কোনো ডেটার দরকার হয় আমরা সার্ভারের কাছে গেট রিকোয়েস্ট মারি যে কিছু ডেটা দাও, সে আবার ডেটাবেসে গিয়ে বলে সো ডেটা চাওয়া হইতেছে, তুমি এখান থেকে কিছু ডেটা দাও। সো তারপর সে কী করতেছে, এখান থেকে ডেটা দিতেছে এখানে, আবার এইখান থেকে সে ওয়েবসাইটের মধ্যে পাঠাইতেছে, আমরা কি করতেছি, ফেচ করে ডেটাগুলো পাইতেছি। আর আপনি যদি কিছু ডেটাকে এখান থেকে রাখতে চান ডেটাবেসের মধ্যে বা সার্ভারে রাখতে চান, তখন আপনাকে কী করতে হবে, ধরেন এই ডেটাটা রাখবেন, এই জন্য আপনাকে পোস্ট কী করতে হবে, রিকোয়েস্ট করতে হবে। সেখানে যাবে, এখানে তৈরি করবে কিছু একটা,
করার পর আবার আপনাকে এখানে কিছু একটা ধরেন রেসপন্স দিবে, দেওয়ার পর আপনার ওয়েবসাইটের মধ্যে পোস্ট করা হয়ে যাবে। এই ধরনের একটা ব্যাপার। আর কোনো একটা জিনিস ধরেন আপনার আছে, ধরেন কোনো একটা জিনিস আছে, এখানে আপনি কিছু একটা এডিট করতে যাচ্ছেন, ওই যে ফেসবুকের পোস্টের মতো, তখন আপনি কি করবেন, এডিট করার জন্য এখান থেকে প্যাচ রিকোয়েস্ট মারবেন বা পুট মারবেন। সেখানে গিয়ে কি করবে, ডেটাবেস এডিট করবে, এডিট করার পর রেসপন্সটা আবার এখানে আসবে, এখান থেকে আবার এখানে আপনার এডিট করে দিবে। আর আপনি যদি কোনো একটা পোস্টকে ডিলিট করতে চান, তখন সে কী করবে, ডিলিট রিকোয়েস্ট আপনাকে করতে হবে, তারপর ডেটাবেসে গিয়ে সেখান থেকে কোনো একটা ডেটাকে ডিলিট করবে, করার পর একটা রিকোয়েস্ট পাঠাবে, এখানে এসে দেখবেন যে নাই, ডেটাটা চলে গেছে। জাস্ট এতটুকুই আপনাদের বোঝার দরকার। তো এই ভিডিওটা এখানেই থাকলো। আর ওই যে আমি প্রথমে যে একটা উপদেশ দিছিলাম মনে আছে, যে শীতের দিনে ধরেন 1 সপ্তাহ 1 মাস গোসল না করলে কিছুই হয় না, পারফিউম ইউজ করবেন, তবুও গোসল করবেন না, নাহলে কিন্তু ওই যে আমার মতো অবস্থা হবে। কথাই বলতে পারতেছি না, খুব কষ্ট করে বলতেছি। তো এই ভিডিওটা এখানেই থাকলো। আপনার সাথে আমার দেখা হচ্ছে, কথা হইতেছে নেক্সট আরও একটা ভিডিওতে।